কয়েকটি প্রশ্নমূলক বাক্য যেগুলো কমন আমরা কিন্তু অনবরত বলে থাকি। দেখো এগুলো আমরা ইংলিশে বলবো। দেখো এই যে প্রশ্নগুলো বাংলাতে করি, ইংলিশে কিভাবে করব। দেখো, তুমি কখন ঘুম থেকে উঠেছিলে? তুমি এখন কি করছো? তুমি কোথায় যাচ্ছ? তুমি কখন বাড়ি ফিরবে? তোমার আজকে কি পরিকল্পনা? দুপুরে কি খেয়েছো? দেখো একদম সাধারণ, ভেরি সিম্পল কোশ্চেন ইন বেঙ্গলি, বাট উই স্পিক ইন ইংলিশ। তুমি কখন ঘুম থেকে উঠেছিলে? দেখো একটা সাধারণ প্রশ্ন করতে হলে আমাদের কি করতে হয়? যে গঠনটা অনুসরণ করতে হয় সেটা কি? প্রশ্ন দুভাবে হয়, একটা ইয়েস নো কোশ্চেন, একটা ডাবল এইচ কোশ্চেন। দেখো ইয়েস নো কোশ্চেন কি? যে প্রশ্নের উত্তরে হ্যাঁ বা না বললে হয়ে যায়, আর শুধুমাত্র হেল্পিং ভার্ব দিয়ে এই প্রশ্নগুলো তৈরি শুরু হয়। অ্যামেজার, ওয়াজার, হ্যাভেজার, শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, আউট টু, নিড, ডেয়ার, এইগুলো দিয়ে প্রশ্ন তৈরি হয়। তখন আমরা ইয়েস নো কোশ্চেন বলবো। আর ডাবল এইচ কোশ্চেন কি? হোয়াট, হোয়েন, হুইচ, এগুলো। দেখো প্রশ্নের গঠনটা আমরা লিখছি। দেখো WH হোয়াট, তারপরে দেখো HV, তারপরে আমরা সাবজেক্ট ব্যবহার করব, তারপরে আমরা MV প্লাস অবজেক্ট বা আদার্স ওয়ার্ড, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। দেখো এটা WH কোশ্চেনের গঠন। আর এই WH কোশ্চেনটা যদি আমরা বাদ দিই, WH ওয়ার্ডটা যদি বাদ দিই, তাহলে দেখো এখান থেকে পুরোটা যদি আমরা ধরি তখন এটা কি? এটা ইয়েস নো কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন। যদি এই যে WH ওয়ার্ডটা যদি বাদ দিই হেল্পিং ভার্ব থেকে শুরু হলে, আর যদি WH নিয়ে পুরোটা বলি, তখন কিন্তু আর ইয়েস নো কোশ্চেন থাকছে না। তখন কি হচ্ছে না, WH কোশ্চেন। ওকে, দেখো দুটো জাস্ট একসাথে আমরা একটু বুঝে নেব। তুমি কখন ঘুম থেকে উঠেছিলে? তাহলে এই যে কখন, হোয়েন, এই যে উঠেছিলে পাস্ট টেন্সে, হোয়েন ডিড ইউ, কি হলো? হোয়েন ডিড ইউ কি উঠেছিলে? ওয়েক আপ, এই যে ওয়েক আপ, ওঠা। ওকে, এখানে কিন্তু আমরা এই কোশ্চেনটা পাস্ট টেন্সে করলাম, কিন্তু মেন ভার্বটা কিন্তু প্রেজেন্ট ফর্মে করলাম। কেন? কারণ দেখো অলরেডি এখানে ডিড V2 অর্থাৎ পাস্ট ফর্মে আছে। তুমি এখন কি করছো? এই যে কি করছো, দেখো এই কির জন্য আমরা হোয়াট ব্যবহার করব। হোয়াট, কি করছো, কাজটা চলছে, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখব। তাহলে হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং। তুমি, আচ্ছা একটা বিষয় আমরা স্কিপ করে গেলাম, এখন এর জন্য আমরা নাও ব্যবহার করব, NOW। ওকে, তাহলে হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করছো? তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ, একইভাবে এই যে হোয়ার, তুমি কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ, যাওয়া, গোয়িং। ওকে, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? তুমি কখন বাড়ি ফিরবে? হোয়েন উইল ইউ। কেন এখানে উইল ব্যবহার করলাম? কেন? কারণ আছে, ফেরা, অর্থাৎ ফিউচার অ্যাকশন আছে। হোয়েন উইল ইউ কাম ব্যাক হোম। ওকে,
আর এই লাস্ট দুটো বাক্য আমাকে কমেন্ট বক্সে জানাবে। কেন? কারণ আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। কি তোমার আজকে কি পরিকল্পনা, দুপুরে কি খেয়েছে, একদম সাধারণ বিষয়। এখানে কির জন্য আমরা হোয়াট ব্যবহার করব। তারপর যেমন এখানে যে গঠনটা, এই যে প্রশ্নমূলক বাক্যের গঠন, এই গঠন অনুযায়ী আমাদের বাক্যগুলো লিখতে হবে, আমাদেরকে অনুসরণ করতে হবে। ওকে। আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।